নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। তো এত পরিমাণ বৃষ্টি, বৃষ্টির জল কমে হয়ে গেছে, মানে জোরই সোজা কথা বলো থাকো। প্রচুর বৃষ্টি, প্রচুর, এরকম বৃষ্টি হয় না। একটু যদি জুম করে দেখায় আপনাদের, সকালবেলা এরকম বৃষ্টি খুবই সুন্দর, খুবই ভালো লাগে। কিন্তু আজকে সারা রাত যে বৃষ্টি হয়েছে, মাথা নষ্ট বৃষ্টি। বলো এনে অনেক থাক, অনেক থাক, তুই তো দিদাকে দেখা চাই। কোন যাবি? সেই বৃষ্টি হইলে তো হয়, শব্দ রাখলে ঘুমে থেকে উঠতে উঠতে এখন বাজে 5টা, মানে এত জোরে শব্দ হবেন যে এত জোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, ঘুমে থেকে উঠতে উঠতে আর কি দেখে আনলাম না। ঝড় ঝড় মনে হয়েছে ঝড় আইছে। তো দেখতে দেখতে সকাল হয়ে গেছে, তো বৃষ্টি বলো আবার ওই জায়গায় গেছে। সকালবেলা বৃষ্টি মোটামুটি ভালো হইল। আর আমাকে ওই জায়গা ধান রাখা হয়েছে, মানে কোথাও জায়গা নাই, ঘরেও জায়গা নাই, নুপুর ঘরে থইছি কতরি, কইছি ভাঙ্গে হালামো, তো তার জন্য ওই জায়গা রাখছে আপাতত। তো যে বৃষ্টির অবস্থা, রাস্তাঘাটের যে অবস্থা, আসলে নিয়ে যাওয়াটা খুবই মুশকিল, তার জন্য ভাঙ্গেও পারতাছি না। সকাল থেকে বৃষ্টি, সারা রাত বৃষ্টি, একটু মাঝখানে থামছিল, আজানের আগে একটু থামছিল। বৃষ্টিও ভালো, তাও ভালো লাগে, আমার কাছে ভালো লাগে বৃষ্টি। আজকে মোটামুটি সারাদিন বৃষ্টি, এতটা বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে আজকে আয়োজন হয়েছে সেমাই। এই জায়গায় সেমাই রান্না হয়েছে।
তো পাশে সামনে হয়ে গেছে বাবু। হ্যাঁ এই যে সামনে তো বাবু হন সামনে গরম না খান যায় গরম গরম না খেলে ভালো লাগবো না বৃষ্টি আছে বৃষ্টি আসবে আর যাইব না তো আমাদের সময় খাওয়া শেষ তারপর ডেলে ছিল ভাত রান্না করছিল সুন্দর করে মাইকে খাইলাম তো এখন হইল সকালবেলা সকাল 10টা 10:30 মতো বাজে একটু আগে আর কি বৃষ্টি থামলো ঘন্টাখানিক আগে তো যে বৃষ্টি হইতাছে অনেক দিন ধরেই মোটামুটি সকালবেলা অন্য আবার ঘাস কাটছে মানে জি ঘাস ওই যে কইছি কুশল ঘাস কাটছে তো কইছি গাছগুলো নিয়ে আবার বৃষ্টি নামবো গো গরম ছাড়ছে বাবু পিঠা খাইতাম খাইবে তো কুশল গাছগুলো বড় বড় হয়েছে তাই না বাবু আরে বলো দেখ না আগে যাই বলো তুই তো আগে আগে যাস কি সুন্দর ধুমস হয়েছে গো খান না গোবিটা হ্যাঁ ঘাস কাটছো এত ঘাস এত বড় বড় করে কে গুড়িয়া কাঠন নাকি কত ঘাস কাটছো এই যে গাছ তো আছে কতরি গাছ কাট পারাইলে গড়ি মুড়ি নদী নিয়ে এখন নাকি ওই দেখো কার আছে গুছানি কষ্ট জানো দাও আমি গুছিয়ে দিই তুমি সুন্দর করে গুছাই কেমনে তো গুছিয়ে থুইছি ওই গুছানি কাম হইব গুছিয়ে থুইছ গুছানি হলে একমাত্র অন্য একমাত্র এনে গুছানি দৌড়ে তো আয় পাইলাম না ওই মা একটা দড়ি আর গামছা নিয়ে আহ কালা দড়ি তো পাইলাম না কালা দড়ি বানিয়ে আশের কোপের ভিতরে ঘরে ই নিয়ে আহ বাবু দড়ি ওটা খয়ে নিয়ে আইবে ওই যেটা বানছেন ওটা নিয়ে আইবেন কালি দড়ি আর কটা দিন না দড়ি ওটা নিয়ে তো ওদি নিয়ে পারবা
অনেক কাশি আছে অনেক আছি গাছ নিয়ে আসা হয়েছে বাড়িতে আজকে চিন্তা ভাবনা করছি পিঠা খাবো মা বর্ষাল ভিজে গেছে এটা কি আমন চাল না কি কি আমন ইরি কয় কেজি যাবে 3 কেজি 3 কেজি বিজায় তেল দিয়ে ধুয়ে নিয়ে আসি এখন জড়ান দিব বেবা কি খেয়ে হালে বেবা কি খেয়েছে ওই যে মা বড়া এই যে বাসের চাवल আছে আর এটা খালি নিয়ে দিয়ে দাও পরে দিই দুইটা দিয়ে দিছি কে এটা গুড়ি আছে বাবারে বাবারে 3 কেজি জানা গো হে কত দূর হিসাব আছে হে গুগ্গের কাছাকাছি আজকে মনে হয় বৃষ্টি নামবো অর্ধেক নামবো না গাছটা শখ করে আনছিলাম কত সুন্দর গোলাপ ফুল ধরছে দেখেন আমার গাছে কি সুন্দর ছড়াইছে এই যে গোলাপ সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা আমার গাছেরটাও তো মোটামুটি ভালোই ধরছিল গোলাপ টোলাপ আইছে কলি এখন মনে হয় শেষ হয়ে গেছে গোলাপ ধরলে খুব সুন্দর দেখা যায় গাছ তো দক্ষিণ দিকে দেখেন কি অবস্থা ভয়াবহ অবস্থা দক্ষিণ দিকে বৃষ্টি যে কোনো সময় আসতে পারে গ্রাম বাংলার প্রাকৃতিক খুবই সুন্দর প্রাকৃতিক যেদিকে তাকাইবেন সবুজ আর সবুজ সবুজ আর কালা আমার মুখে তাকাইলে কালা আর গ্রামীণ মুখে তাকাইলে সবুজ কারণ আমরা কালা মানুষ কাইলা করছো না মানে আর এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর বাড়িটা যখন নতুন নতুন রং করছে আর তখন খুব সুন্দর দেখা গেছে আমাকে থেকে সাথী নিয়ে আইছো এই কালু আমার জানাবো না তোমার থাকো সাথী নিয়ে গেলাম তাই গে কালো থাকো হ্যাঁ কালু থাকো আয় না আবার মনে গেলে মারবো এই থাক 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 আয় গে পিঠাই খাওয়ামনি বৃষ্টি মনে নেমে গেছে আচ্ছা নেমনি দেখেন কি অবস্থা বৃষ্টির আজকে সারা ওই মা ডাক দাও যা 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 আমি এই হলো কাল যাই গিয়ে আর এই দেখেন কত জল হয়েছে এগুলো কিন্তু খালি বৃষ্টির জল বৃষ্টি করছে তো গেটে থাকি যে না ওর দেখা মনে ওই জন্য ধান ভাঙাই না ওনে আর কি গুড়ি ভাঙাবো এনে তারপর পিঠা তুলাইব খামো
মানে আতেল দিয়ে চলাফেরাটাই করা হলো কষ্ট। দেখেন আতেল আতেল ভেঙে গেছে গা। এই যে প্রচুর জল। তো আমরা এ পড়ছি ধান ভাঙিনে আলা বাড়িতে, ওই সামনে। আর রইল আমাকে রাসেলের শ্বশুর বাড়ি, ইমরানের তাওয়াই বাড়ি, মাওয়াই বাড়ি। মাওয়াই বাড়ি একটু ঘুরে যে হারতাম। এই রাসেল আমার ছিল হয়েছে। মুরগি 6টা ওটাও নিয়েছি। কে কে হয়েছে? মায়ের পাস না বুঝছি? মায়ের পাস না? আর আমার মায়ের পাই না মনে হইতেছে। গ্রামের রাস্তা দেখছেন তো কি অবস্থা, সারা রাস্তা এমনি। এই যে বেতে ধান ভাঙ্গাই যাওয়াই মুশকিল। কেদা আমরা এসে পড়ছি মেশিন। কি ভালো ভাই? মেশিন ভালো, সময় লাগবো। ধান ভাঙি আনছে, ধান ভাঙাই। তো ধান ভাঙানি হইলে ওই সালারাই আছে হইলে তারপর আমারে ঘুরে ভাঙিয়ে দেবে। এই যে বাবুই পাখি, আর ওই দেখা ভিতরে দেখেন ওই যে বাসা মনে বানাইতেছে। ওই যে বাসা বানায়। ও জয় গাছও বানাইছে, মানে এখানে বাসা বানাইতেছে। আর এই যে এই বাসা হইল রিফায়ারিং এর কাজ চলতেছে। কমলি শাক নিয়ে আইলো, কমলি শাক না লাউ শাক। এই যে ভাঙ্গানো হয়ে গেছে, অনামগুড়ি ভাঙ্গামো, মানে চাল গুড়ি বানাবো। কি সুন্দর মুরগি রান্না কোনা। এই যে মুরগি, এই যে ধান ভাঙ্গানি শেষ। কেমনে কি ভাঙ্গানির কেমনে কি গুড়ি করে, মানে সেল কত করে ভাঙ্গান? 10 টাকা কেজি না ধরেন। আর হইল এই ধান, আর এই ধানে যদি থাকে সেল থাকে তাহলে নামাজে যাইবেন না? ধান ভাঙ্গাই, এটাও ধান ভাঙ্গাই, ওটাও ধান ভাঙ্গাই। আবার বৃষ্টি হইলো তো সময় গুড়ি গুড়ি বৃষ্টি হইলো, গুড়ি গুড়ি। পলিথিন এরা আইব তাই না?
3 কেজি তো ও গুড়ি ফার্স্ট ক্লাস হয়েছে গো একবারে একবার ময়দা মতো সেই খারাপ হলে টাকা দিল আর এই পাশে যে চাউল হয়েছে ধান অনুযায়ী সে চাল হইব ধান ভালো হলে সে চাল ভালো হবে বুঝেন নাই না সুন্দর কথা সত্য হ্যাঁ তাহলে কত দিন রাখবো 3 কেজি 4 কেজি অনুমান ঠেলাই নিব কি করে পুরাই খুদ না এই যে 2 বাগানি দি আর 1 বাগানি তো আপনার কাছেই তো আহে ভাঙ্গিবে আশেপাশে যত লোক এটা হইলো এই ঠিকানাটা দিয়ে দেন একটু না আপনি ঠিকানাটা দিয়ে দেন একটু গ্রামের নাম চিনি কুস্তারা তাই গে ভাই এই দৌড় আজকে এই যে বৃষ্টি নেমে গেছে গা कौन से नाम इंतजाम करने आप मराई कौन से इंदे की जा रहा हूँ वो जहरे पाइची है ना कुछ आलाप कर जाए ये देखें की बिस्टी आगे क्या खाना अपने पाइची वो जो गोरू तो हने मनो कहेंगे ऑन तो बालू ही आसे बुझे माजे माजे सही राई মাঝে মাঝে সেই রায় আবার না একাই ঠিক হয়ে যায় কোন বাড়ি রায়বাড়ি ওই যে রায়বাড়ি আর মনে করেন যে গরু তো এখন ভরে না 3 মিনিট সব খাওয়াও 3 মিনিট সব খাওয়াইয়ে 3 মিনিট তো খাওয়ানো হয়েছে আর দুই মাসে 2 মাস আগে মনে তাহলে আরো কয়দিন যাও তাহলে চিন্তা না কি ভরে না তাহলে কি মেডিসিন দেওয়ার না চাল না আচ্ছা আগে দেখা যাক দেখি ওই যে কি জানে জিনটনিক মিনটনিক খাওয়াইলে বলে গরুর ই হয় ওর মধ্যে ক্ষমতা বাড়ে জিনিস ঠিক আপনি তাহলে এক সময় একটু যাইয়েন যে গরু দেইকে একটু ভিটামিন দিয়ে হেন আর দেন যে বৃষ্টি কি সুন্দর বৃষ্টি আমার নাগাল গ্রামে কেরা কেরা বৃষ্টিতে ভিজেন আমার গরিব আন ভিজাই জায়গা নাকি পলিথিন না থুয়ে আইলাম মনে বলে দেন বৃষ্টি নামছে সেই বৃষ্টি নামছে তো যাই হোক গেতে থাকি বারে মুখ তারপর আবার দেখা মনে যায় নয় এটা হলো কুস্তার স্কুল কিরে তা নারাই করাস কে এই দেখেন পাকা ভরে গেছে গা এটা বৃষ্টির জল খালি এই কেদার মধ্যে চলাফেরাটা খুবই কষ্টকর একজন দিয়ে বৃষ্টি একজন দিয়ে তুই যাবার বৃষ্টি নেমে গেছে চলো স্কুলে যাই কুইস্তারা এসএম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কত রিবা ওই বাকি দেন এটা খেয়ালি করি নাই বাবা গো গেছিল হবাই রাস্তাঘাটে যে অবস্থা জাম না কি করে মার নাই স্যান্ডেলে বিট কাকিন একটা খেয়ে দেয় খেবে না কে ব্যাগে কে না খাওয়া বুঝে মর্ম বুঝে এটা আছে কি সুন্দর ঠান্ডা ইয়ে রাখো না ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে
জামাই দাগ বাড়াইলো রে যাই হোক দেহ দাঁত কি হয়েছে ভালো নমস্কার। তো গুড়ি ভাঙ্গে নিয়ে আইছি এই বাসা আবার এই যে পিঠা বানাইতেছে, এই যে সুন্দর পিঠা হইতেছে, পিঠাগুলো খুবই সুন্দর। এই যে একটু পরে খাওয়া দাওয়া করবো। আম আনছি, কাঁঠাল আনছি, মির্জাপুর গেছিলাম। তো হালকা হালকা বৃষ্টি হইলো, বৃষ্টিটা খুবই সুন্দর হইলো, খাওয়া দাওয়া করতে ভালোই লাগবো যেহেতু সুন্দর একটা বৃষ্টি হইলো। বৃষ্টিটা দেখাইতে পারলাম না, হালকা হালকা হয়েছে তো পরিবেশটাও ঠান্ডা। তো যাই হোক, যখন খাওয়া দাওয়া করুন তখন আমরা দেখাবো না। তো এই পাশে আম পিঠা হয়ে গেছে, আম আছে, কাঁঠাল আছে, এই পাশে দুধ আছে। আম দিয়ে পিঠা দিয়ে দুধ দিয়ে এই বছরের প্রথম আর কি আম পিঠা খাবেনছি। সেরকম হয়েছে, সেই স্বাদ হয়েছে। তো এই যে এবছরের আম পিঠা খাইলাম, তো ভালোই লাগলো, সবাই খাওয়া দাওয়া করলাম। তো আজকে ভিডিও ব্যবহার করলাম না, আজকে তাই সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে বুলুর জন্য একটা নিয়েছি পিঠে, আর কালুর একটা খাওয়াইছি, তাই তোরা খাওয়াইছি, আর এই যে বুলুরে খাওয়াম, বুলুরে খাওয়াম। তোর নিরাশ করুন না, একটু খা, এটা খাই চট, আর বুলুরে দিলাম এটা।